দ্বিতীয় নিষ্ঠা হলো ভক্তি দেবী তুলসীতে। যদি তুলসীতে ভক্তি না হয় আপনি কৃষ্ণ ভক্তি পাবেন না। তার কারণ কি? ভগবানের প্রেয়সী বরা ভক্তিদাত্রী হলেন তুলসী। এই জন্য তুলসীর এত মহিমা। দেখুন, তুলসীর যে তোমার শরণ লয় তার বাঞ্ছাটা তো যুগলের সেবা। সেই বাঞ্ছা কে পূরণ করবে? তুলসী। একটা কথা বলুন তো, 56 ব্যঞ্জন রানলেন, 64 মত্তর ভোগ দিলেন, 56 ব্যঞ্জন রান্না করলেন, একটা তুলসী পাতা দিলেন না, ওটা ভগবান পাবে তো? এক গ্লাস জলও ভগবান পাবে না, রাধারানী পাবে না যদি ওতে তুলসী না দেন। আবার বলি, 56 ব্যঞ্জন আর আপনি 64 মন্ত্রের ভোগ বলেন, যা বলেন, এক গ্লাস জলে যদি একটু তুলসী পাতা না দেন ভগবান এটা গ্রহণ করবে না। তাহলে এত বড় শরীরটা ভগবান গ্রহণ করবেন কেন যদি এতে তুলসী তত্ত্ব না থাকে? এক গ্লাস জলও যেখানে ভগবান নেবেন না, সেখানে আমার এই পুরো শরীরটা ভগবান গ্রহণ করতে যাবে কেন যদি তুলসী তত্ত্ব আপনার দেহে না থাকে? কোনো প্রসাদ তো নেবে না উনি। তুলসীকে 9 প্রকারের ভজন করতে হয়। তুলসী দর্শন, তুলসী স্পর্শন, তুলসী বন্ধন, তুলসী আরতি, তুলসী পরিক্রমা, তুলসী রোপণ, তুলসী সংরক্ষণ যাতে এটা সংরক্ষিত থাকে, তুলসী বন্ধন, তুলসী পরিক্রমা। এইভাবে তুলসীকে যে দর্শন করে, পরিক্রমা করে, তুলসীকে যে জল সিঞ্চন করে, তুলসী যে সুরক্ষা দেয়, কৃষ্ণ ভক্তি তার অচিরেই হবে। আমাদের স্বামী প্রণবানন্দ ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা আচার্য, এনার বাড়ি ছিল আমাদের বৃহত্তর ফরিদপুরের মাদারীপুরে। তখন কিশোর ব্রহ্মচারী বিনোদ, উনি চিলেকোটার ওপার থেকে দেখছেন ওনার মা সারদা দেবী প্রতিদিন সন্ধ্যায় তুলসী তলায় আরতি দেখাতেন। আচ্ছা, আমার মা এই গাছটাকে পূজা করে, প্রণাম করে, আরতি দেখায় কেন? বিনোদ সাধু পরবর্তীতে যিনি স্বামী প্রণবানন্দ রূপে জগৎখ্যাত হয়েছিলেন, 20 বছরে সিদ্ধি লাভ করেছিলেন, শিবকল্প অবতার, প্রণাম মঠ বা ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা, উনি বললেন আমি পরীক্ষা করব, তাই চিলেকোটা থেকে থুতু ফেললেন তুলসী গাছে। সাক্ষাৎ বিষ্ণু প্রকাট হয়ে তার জ্যোতিতে, ওইখান থেকে ওই জ্যোতি দেখে পুড়ে পড়ে গেলেন চিলেকোটা থেকে। মা কাঁদছে কোলে করে, আমার বিনোদ আর বেঁচে নেই। আধা ঘন্টা পর বিনোদের জ্ঞান ফিরল। মার হাত ধরে ঘরে নিয়ে বলল, মা তুলসী তুলসী না, সাক্ষাৎ ভগবানই ওর মধ্যে বাস করেন, আমি নিজে দেখেছি। এই জন্য যেখানে যত প্রণাম মঠ আছে দেখবেন একটা তুলসী বেদী থাকবেই। তুলসী সাক্ষাৎ ভগবানের প্রেয়সী। তাই যার গলায় তুলসীর মালা নাই, ভক্তি দেবীর কৃপা হতে সে বঞ্চিত। আমি আপনাদের কাছে মালা বেচতে আসিনি, আমি দীক্ষা বাড়াতে আসিনি যে আপনারা দীক্ষা নিন, কিন্তু তুলসী এমন একটা মহিমা জানেন, যে তুলসী বৃক্ষ শরীর রক্ষা করে, দেহ রক্ষা করে, ওই শুকনো তুলসী কাঠ যদি চিতায় 1 বিন্দু দেয়া হয়, অনন্ত পাপ থাকলেও মুক্ত হয়ে তিনি ভগবত ধামে গমন করেন। তুলসীর মহিমা এমন বলা হয়েছে। শুকনো তুলসীর কাষ্ঠে যদি কেউ একটু প্রদীপ, তুলসীর কাষ্ঠে একটু ঘৃত দিয়ে যদি আরতি করে, ভগবান প্রসন্ন হয়ে যান, দেখা দিয়ে দেন। এই জন্য অন্তত এইটা ধারণ করুন। গুরুদেবের প্রসাদী একটা তুলসী মালা, এতে সোনার চেন পরতে আপনার গর্ব হয়, আনন্দ হয়, অথচ যা কৃষ্ণ ভক্তি দেবে সেই নিষ্ঠা আপনার। অনেকের অজুহাত কি জানেন? ওই যে যদি কোনো নববিবাহিতা স্ত্রী বলে আমার ভেতরে স্বামীর প্রতি ভক্তি আছে, আমি বাইরে শাঁখা সিঁদুর পরতে যাবো কেন, লোক দেখাতে যাবো কেন, এ কথাটি ঠিক হয়? কোন সদবারামণি বলে, তেমন কোন মানুষজন এটা না বলে আমার ভক্তি তো ভেতরে আছে, বাইরে মালা নিতে যাব কেন? জানেন, মেয়েরা যদি সিঁদুর পরে, হাতা শাঁকে দেয়, এতে স্বামীর আয়ু বৃদ্ধি হয়, এতে তার অমঙ্গল দূর হয়। এটা আজও হয়। মানুষ এখন গ্রহ দোষ দূর করার জন্য মাদুলি, তাবুস, কত কি লেখা মাথার তলে রেখে দেয়, বলে এইসব না, ঋষিরাই যে শাঁখা সিঁদুর দিয়েছেন এটা শুদ্ধভাবে স্মরণ করলে, এটি মনন করলে স্বামীর আয়ু বৃদ্ধি হয়। এগুলো আর কাকে বলবেন? স্বামীর যাতে রোগ না হয়, দীর্ঘায়ু হয়, মনে মনে চাই, অথচ আচরণ করি না। তেমন তুলসীর মালা গলায় দিলেও ভগবান প্রসন্ন হন। এটি কাঠ না, এটা বৈকুণ্ঠের চিহ্ন। শুনে রাখুন, লিখে রাখুন হৃদয়ে। খুব গর্ব করেই বলছি, যার কণ্ঠে তুলসীর মালা আছে, যমলোকে আপনাকে যেতে হবে না, লিখে নিন। ভগবান আদেশ দিয়েছিলেন, যাদের কণ্ঠী আছে, তুলসীর মালা আছে, যম তোমাকে নির্দেশ দিলাম, মরার পরে তাদের অধোগতি হবে না, এটা ভাগবত বলেছে, লিখে নিন। সুধীবৃন্দ, আপনার তো একটা বধূ হতে গেলে, পুলিশ হতে গেলে একটা বাইরের নিষ্ঠা লাগবে। তেমন আপনি যে ভগবত ভক্তির পথে এসেছেন, নিষ্ঠা হলো এই মালা, তুলসীর মালা যার গলে আছে,
আচ্ছা, অনেকেই কিন্তু এখানে শিক্ষিত আছেন, তারা মনে প্রশ্ন জাগছে, তুলসীর মালা গলায় দিয়ে যাবতীয় রাজ্যের অসৎ কাজ করলাম আর আপনি বললেন উদ্ধার হয়ে যাবে, সব যুক্তি আছে কি আপনাদের এই কথায়? তবে শুনুন, আমি আপনাকে বলি, অনেকেই মালা নিতে চান না যে আমি এখন মিথ্যা বলি, আমাকে ঝুড়ি ঝুড়ি মিথ্যা বলতে হয়, অসৎ কাজ করতে হয়, মালা গলায় দিয়ে আমি এগুলো করব না। কত বড় মূর্খ হলে, বোকা হলে আমরা এই কথা বলি জানুন। গলায় মালা দিয়ে মিথ্যা বললে পাপ হবে, গলায় মালা না দিয়ে মিথ্যা বললে পাপ হবে না, ওর ধারণা তাই। আগুন আপনি জেনে হাত দেন আর না জেনে হাত দেন, বিষ আপনি ওষুধ মনে করে খান আর বিষ খান, ক্রিয়া তো করবেই। তেমন গলায় মালা দিয়ে মিথ্যাটাও মিথ্যা, না গলায় মালা দিয়েও মিথ্যাটা মিথ্যা। বরঞ্চ কি হবে জানেন? ছোট বাচ্চার গলায় যদি তুলসী দেন, তার মাথায় যদি একটা শিখা রাখেন, কি হবে জানেন? ও সিডির দোকানে বসতে পারবে না, সিনেমা হলে গিয়ে বসতে পারবে না, পেছনের লোকটা ওই টানবে আর বলবে তোর জায়গা তো এটা না, তোর জায়গা তো এই হলের মধ্যে না, সিডির মধ্যে না, মদের আড্ডাখানায় না। এগুলো আপনাকে রক্ষা করে। কেমন জানেন? এক পাঠক পাঠে যাচ্ছেন, জঙ্গলের পথ, 150 গাড়ি জামে পড়ে গেছে, বাবাজির পাঠ ধরতে হবে। উনি বলছেন এত গাড়ি জামে পড়ে আছে, শত শত লোক কেন? বললো সরকারের একটা গাছ ঝড়ে রাস্তার উপর পড়ে গেছে। বললেন এই 150 গাড়ি আর 1000 মানুষ, গাছটা সরিয়ে দিলে হয় কেটে? বললেন ওই গাছে হাত দেবে কে? ওতে সরকারি সিল দেওয়া আছে, থাকে না? রোডের পাশে সরকারি সিল দেওয়া থাকে না, কিছু গাছ কাটতে পারবেন? আপনি কাটলেই প্রশাসন আপনাকে ধরবে, সরকারি অনুমতি ছাড়া সরকারি সিল দেওয়া গাছ আপনি হাত দিতে পারবেন না। তখন সাধু পাঠে গিয়ে বলছে সরকারি সিল থাকলে যদি ওই গাছে হাত না দেওয়া যায়, তো যার গলে ভগবানের ভক্তির চিহ্ন মালা আছে, জমও তার কাছে হাত দেবে সাহস তার নাই, ভগবান তাকে সেই অনুমতিই দেয়নি। এই জন্য আমি যে হিন্দু, আমি যে সনাতনী, আমার যে মঙ্গলের মধ্যে সারা জীবন গাইলাম যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ, এটা তুলসী তলায় গাইলেন, অঙ্গে ধারণ করলেন না। জানেন, জানি কানি পাপানি ব্রহ্ম হতানি কানি চাস তানি স্তানি প্রাণশন্তি প্রদক্ষিণ পদে পদে। তুলসীকে পরিক্রমা করলে কি হয়? ব্রহ্ম হত্যা পাপ মুক্ত হয়ে যায় সে। আচ্ছা, পরিক্রমা কেন? তুলসীকে ঘিরে পরিক্রমা করতে হবে কেন? বলে জগতে অনেকবার পরিক্রমা করছো, আসা যাওয়া পরিক্রমা, জন্ম মৃত্যু ঘুরছো, তুলসীকে প্রদক্ষিণ করলে আর এই আসা যাওয়া ঘোরা তোমার লাগবে না। ওই বাবা ঘুমাচ্ছেন, ঘুমিও না বাবা। তুলসী পরিক্রমা করলে আপনার আসা যাওয়া লাগবে না, এই জগতে আর ঘুরতে হবে না। বলে এই বোধটাই তো এলো না। ছেলের গলায় বেশ চেন দিয়ে দিই, তুলসীর মালা দিয়ে দেয় না। বিশ্বাস করুন, আমরাও তো ঘোরাফেরা করি সারাটা জীবন এই তিলক। এর যে সম্মানটা যদি দেখেন, এগুলি সম্মান, এগুলি আপনাকে রক্ষা করে, এগুলো রক্ষা কবচ। তাই সন্তানদেরকে ছোটবেলা থেকে এই আদর্শ দিয়ে দিন। তুলসী শরণ না নিলে, তার আশ্রয় না নিলে আপনার ভগবত নিষ্ঠা বা ভক্তি নাই, এটা প্রমাণ হবে। এই জন্য এই মনের অভিলাষ বিলাসকুঞ্জ দিয়ে উদাবাস।